এই যে আপনার বেল আছে, আপনি যেতে পারবেন। যেহেতু আমার সাইকেলের চ্যানেল, উদ্দেশ্য এটাই, কিন্তু সাইকেল চালককে আমরা পেয়ে গেলাম। ওনার কাজ শেষে হয়তো বাড়ির দিকে যাচ্ছেন। অস্থির। আমরা একবার সাইকেল নিয়ে চলে আসবো 2-3 দিনের ট্যুরে। ভালো হেভি এনজয় করবেন আশা করি। কি সেই অবস্থা। মাছটা ছেড়ে রেখেছে নাকি এখানে? ছেড়ে ছিল না, ছিপ বানা এখানে কোন ভাই কালহা কিনে দিয়েছে। কোন ছিপ বাইরে ফেলতে হবে, মাছ পাওয়া যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি রুহান আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সর্বপশ্চিমের ইউনিয়ন, মনাকাশা ইউনিয়নের শাহপাড়া তারাপুর ঠুটাপাড়া গ্রামে। এটা আমার দাদার বাড়ি। তো বাড়ির পিছনের একটা বাগানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ছোট্ট খালের মতো। তো এটা পার হয়ে আমরা ওই পারে যাব, এবং আমরা যাব হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী দেখতে, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে। সেই পদ্মাটা দেখতে যাব এই মুহূর্তে। নদীর এই পার থেকে ওই পাশে ইন্ডিয়া দেখা যায়। আর গ্রামের বিনোদনের জায়গা সেভাবে তো থাকে না, গ্রামটাই আসলে একটা সুন্দর জায়গা, পরিবেশ উপভোগ করার মতো। আমরা যাচ্ছি এখন ওইখানে। তো সাথে থাকছে আমার বোন জামাই শাহরিয়ার এবং চাচাতো ভাই ওয়াসিম। আশা করি ভালো লাগবে। আমরা গ্রাম বাংলার একবারে প্রত্যন্ত গ্রাম, এবং এরপরে বাংলাদেশে আর কোনো গ্রাম নাই। এই যে যেটা দেখছেন বাড়ি থেকে আসলাম, এটা পার হলে পুরো মাঠ এবং সরাসরি ইন্ডিয়া ওই পাশে। তো ওইখানে যাচ্ছি আমরা। প্রতিমধ্যে আপনাদের কিছু ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ওইখান থেকে যাওয়া হচ্ছে না, এখন যাচ্ছি এই পাশটা দিয়ে। এখানে তো পানি কম আছে, আগে অনেক পানি ছিল এই জায়গাটায়। দেখি আগে আমি পানি বেশি নাই। এই যে স্যান্ডেল খুলে নিলাম। হ্যাঁ, কাদাটাই বেশি। দেখে আসেন আস্তে আস্তে। একটু সামনে পাল্টানি নেই কোথাও, মোটর টোটর তো এখন চলে না। না, পা ধুয়ে নেন, একটু নেবেন নাকি? আপনার অনুভূতি কেমন একটু আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দেন। অনুভূতি গলায় গামছা, এই গামছায় আছে মানি ব্যাগ, মোবাইল, আর এগুলো দেখছেন এই যে কালাই না, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি এই ডাল থেকেই হয়। এটা শাকও খায়, কালাইয়ের শাক বলে, কলাইয়ের শাক, কালাই কালাই বলে স্থানীয় ভাষায়, আর বইয়ের ভাষায় হলো কলাই। এই যে কলাই, কলাইয়ের ফল এটা। এগুলো কি বুনা আছে? সরিষা। আর কিছুদিন পরে এগুলো মাঠ হলুদ হয়ে যাবে একবারে। তাই এবার মানে একটু দেরি করে লাগাইলো নাকি সরিষা? রওনা দিয়েছি আমরা, মোটামুটি 20 মিনিট ধরে হাঁটছি। কয় কিলো হবে এটুক?
3-4 বছর এখন মাঠে আসি তারপর আগে আসলে এক একদিন তো ওই দিক দিয়ে গেছে কোন দিক দিয়ে যাওয়া যাবে পদ্মা হ্যাঁ পদ্মা কোথায় যাবেন? পদ্মা আপনি তো যাবেন নাকি কলার বাগান উনিও তো যাবে হ্যাঁ 16 নম্বর জার্সি পর্তুগাল না 2 দিন ধরে গ্রামে আছি মোটামুটি সব কিছুই ফ্রেশ খাবার এখানে অনেকদিন পরে আসলাম প্রায় বছর খানিকেরও বেশি বছরে একবার আসি আমরা এই গ্রামে আমাদের এখানে একটা বাড়ি আছে ছোট্ট তো এখানে আসার উদ্দেশ্য হলো এখানে একটা ইসলামী জালসা হচ্ছে আর গ্রামের ইসলামী জালসাগুলো একটু অন্যরকমের হয় এটা একটা গেট টুগেদারের মতো অনুষ্ঠান মোটামুটি সবাই আসে এখানে আত্মীয় স্বজন তো সেই সুবাদে আমার বাবা মা বোন জামাই এবং আমার ফ্যামিলি স্ত্রী সন্তান সবাই আসছি 2 দিন ব্যাপী তাফসির শুক্র এবং শনি একদিন অলরেডি হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা তাই দুপুর টাইমে নাস্তা করে একটু সকালে শীত ছিল যেটা যেখানে থাকি বর্তমানে সেইখানে এই ওয়েদারটা এতটা না এবং প্রত্যন্ত অঞ্চল এই কারণে সেখানে ঠান্ডা একটা বিশাল অবস্থা এই জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমাদের সবার নাস্তা করে এখন আমরা যাচ্ছি বেলা 12টায় প্রায় 12টার সময় আমরা এখন যাচ্ছি বাগানের ভিতর দিয়ে এই যে কলার মৌচা গ্রাম আসলে অসাধারণ একই জমিতে একাধিক ফসল কালায় আম কলা সামনে বড় পেয়ারা বাগানও দেখব আশা করছি এখানে 2-3 জনের সাথে কিছু মনে হচ্ছে না কিন্তু একা হাঁটলে এইসব এলাকায় গা ছমছম করবে আর বর্ডার এলাকা তো একটা ভয় স্বাভাবিক কাজ করে সবার মনে বিশেষ করে আমরা যারা এই গ্রামের বাইরে থাকি লুঙ্গি পরে একদম রিল্যাক্স মোডে আছি ফুললি রিল্যাক্স হ্যাভ এ রিল্যাক্স সবাই লুঙ্গি পরে যাচ্ছি আমরা মজা সেই মানে অনুভূতি বোঝানোর মতো না আমরা যদিও সবাই গ্রামেরই ছেলে মেয়ে যারা এই ভিডিওটা দেখছে হয়তো অনেকেরই গ্রাম পছন্দ সবারই গ্রাম পছন্দ কিন্তু শহরে থাকলে অফিস তাছাড়া ফ্যামিলির অন্যান্য একটা একঘেয়েমি চলে আসে তো নিজেকে রিচার্জ করার একটা অন্যতম উপায় হলো গ্রামে চলে আসা এবং প্রত্যন্ত গ্রাম যেখানে একেবারেই কিছুই থাকবে না তো তারপরেও হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে এখন আগে এক সময় আমরা এই ঢাকা থেকে যখন আসতাম বা অন্য জায়গা থেকে আসতাম রাজশাহী থেকে তখন হেঁটে যাওয়া আসা করতে হতো মনাকষা মাস্তান মোড় থেকে আমার গ্রাম পর্যন্ত 8 কিলো পুরোটাই হেঁটে যাওয়া আসা করতে হতো কোনো পিচের রাস্তা ছিল না পুরোটাই ধুলা গরুর গাড়ি একটা মাধ্যম ছিল কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকতো না তো সেটা এখন আর নাই ওই রাস্তাগুলো একটু পিচের রাস্তা বানিয়ে মোটামুটি ওই পর্যন্ত আর কি অটোতে আসা যায় আর এটা হচ্ছে গ্রামের মধ্যে একেবারে একদম কঠিন অবস্থা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নোম্যান্স ল্যান্ড বলে যেটা সম্ভবত ওইখানেও যেতে পারি এবং বাংলাদেশের এই অংশে নদীর এই পাশেও অনেকটা ইন্ডিয়ার অংশ আছে সেখানে অনেক পিলার দেওয়া আছে যদি ওখানে পেয়ে যায় সুযোগ সুবিধা মতো তাহলে আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে গ্রামের বড়ই বাগান বাগান পরিচর্যার কাজে ওনারা ব্যস্ত আমরা রাস্তা শর্টকাট করতে গিয়ে আমরা আবার একটা কলা বাগানের মধ্যে ঢুকে গেলাম কলার মৌচা আর হচ্ছে মোচার খাবারটাই বলি
এটা আমরা ছোটোতে একসময় নৌকা করে ভাসিয়ে খেলতাম পানির মধ্যে। কালারটা সুন্দর, সে ফেলে দিচ্ছি। আমরা নদীর খুব কাছাকাছি, দেখতে পাচ্ছেন হয়তো বা গাছের ফাঁক দিয়ে সাঁতার দেখা যাচ্ছে। এটাই মূলত পদ্মা, এবং এখান থেকে ফারাক্কা মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার ম্যাক্সিমাম। কিসে পানি দিচ্ছেন? প্রতিদিন আসেন? প্রতিদিনই? নিজের জমি এটা নাকি? হ্যাঁ। নদী অসুবিধা হলো ওইটা চাষ তো ভাই। আমি তো গোয়ালাতে বলতে চার ব্যাটারের মতন গলার লাগে দেখেছি আপনাকে আমি। না, আমরা আসি যাই তো কম, এই জন্য দেখা যাচ্ছে যে একটু দেখা সাক্ষাৎ কম হয়। ওখানে বাড়ি আমার। জি জি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আসলাম দেখতে। এই বর্ষার সময় কি নদীতে এই পর্যন্ত পানি ছিল? যারা আব্বারা আমার মামা হয়। ও আচ্ছা আচ্ছা। বর্ষা সিনে হ্যাঁ, এই পর্যন্ত পানি আসে না? হ্যাঁ এগুলো পানি আছে, এগুলো তো উঠে যায়। এবার এগুলো তো উঠে এবার ছিল নাকি? না এবার আসেনি, এবার হয়নি। যেভাবে 2 বছর থেকে আসেনি। যেভাবে টিভি পত্রিকায় বললো যে ফারাক্কা খুলে দিল। কাদা ওই যে বাড়ির পিছনে যে খালটা আছে, এই সামনে ডানা পাইলে খাড়িটা। ধুলে ধুয়ে দেন এখানে। আচ্ছা, আর ধুবো না, বাড়িতে গোসল করব। না, দেখি এখানে গোসল করার সুযোগ থাকলে করব, না হলে বাড়ি যা করব। আমরা এই যে চলে আসলাম পদ্মা। এইটাই হলো মূলত পদ্মা, যেটা টিভিতে খুব বলছিল এইবার খবরে, যে ফারাক্কা খুলে দিলে চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ অংশ ডুবে যাবে। আল্লাহর রহমতে পানি এই পর্যন্ত, এগুলো তো আসে কিন্তু পানি এবার আসেনি। পানি এসেছিল যে পর্যন্ত। ওই যে দূরের গ্রামগুলো দেখছেন, ওইটা হলো ইন্ডিয়া। এটাই বাবলার গাছ না? হ্যাঁ, বাবলা গাছের কষ লেগেছে গান নাই? এই সেই বাবলা গাছ। বাবলা গাছ তেঁতুলের পাতার মতো দেখতে। এটাতে মূলত হয় ঢেকি, বাবলা গাছের ঢেকি। ঢেকি আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় খাটলা, দড়ির বিছানার মতো, এটা আমরা স্থানীয় ভাষায় বলি খাটলা। ওই খাটলার যে পাশি মানে ওই যে ফ্রেমটা, এই পাশিটা বানানো হয় হচ্ছে এই বাবলা কাঠ দিয়ে। এখন খুব রেয়ার, এগুলো মূলত নদীর পাড়েই হয় বেশি, ফাঁকা জায়গায়। তো এখন বাবলা গাছ কমে গেছে। অনেকদিন পরে দেখলাম এই বাবলা গাছ। নদীর পানি এই পর্যন্ত আসে বা আরও বেশি আসে। ওই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়া। ইভেন ওদের ওই পাশে মাইকে আওয়াজ দিলেও আমরা শুনতে পাই, বিশেষ করে ওদের দুর্গাপূজাগুলোর সময়। ইট পাথরের শহর থেকে একদম গ্রামের ধুলো মাখা, কাদায় পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন। ফসল জমি, উর্বর জমি, এগুলো একদম পলিমাটি, নদীর পলিমাটি। এখানে সব ধরনের ফসল হয় বছরে। গোসল করবেন নাকি? হ্যাঁ, আমরা এখন এই চরে নেমে যাব। কিছুদিন আগে ওগুলোতে পানি ছিল শুনলাম, কিছুদিন পানিটা শুকিয়েছে আর জমির আবাদ হচ্ছে। চরের জমি পার হয়ে এখন যাচ্ছি পদ্মা নদীতে, মানে নদীর কাছাকাছি আর কি, যেখানে পানি আছে সেইখানে। আমার গ্রামের এই পাশ দিয়ে রেল লাইন, আর আরেক পাশ দিয়ে হচ্ছে রোড লাইন। কাকনটা খুব সুন্দর জায়গা, বরেন্দ্রভূমি, লাল মাটি। নেক্সট জায়গায় ইনশাল্লাহ ওখানে ভিডিও করব আশা করি। ভিডিও আছে, আসলে প্রফেশনাল না, কথাবার্তা কি বলবো না বলবো ইদানিং ভালো লাগছে আর কি, তাই ভিডিও বানাচ্ছি। আর আপনাদের যদি রেসপন্স পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পাশে থাকবেন আপনারা। এই যে ট্যাগ জাল বলি আমরা, এই ট্যাগ জাল দিয়ে মাছ মারবে, তাই এখানে ছোট্ট যেখানে পানি জমা আছে, জাল ফেলা আছে এখানে, বিকালের দিকে উঠাবে, ছোট নদীর মাছ পাওয়া যাবে। গতকালকে আমরা খেলাম ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ, পদ্মার ইলিশ। আর হচ্ছে সুতি মাছ বলে যেটা, ফাইসা মাছ, সেটা খেলাম, খুব টেস্ট, মজা পেয়েছি। এবং কোনো ফ্রিজিং না, নদী থেকে নিয়ে এসে জাস্ট সকালবেলা আমার আব্বা মাছগুলো কিনে রান্না করা হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া মাছ দিয়ে, বেশ ভালো। আসসালামু আলাইকুম।
ভালো আছেন? কি বুনবেন এখানে? গম। এই পানি এসেছিল নাকি এগুলোতে এবার? হ্যাঁ ওইখান থেকে নদী ধরে পুরাটাই না, শুকিয়ে গেছে। এইগুলো তো একবারে উর্বর জমি, সার টার কিছুই দেওয়া লাগবে না। জমি ভালো হইলো, খুব ফসল ভালো, হুম একটু করে পলি পড়েছে, হুম হুম। এবারে জমিটা আরো ভালো হয়েছে। উর্বর জমি, এগুলোতে তরমুজ খুব ভালো হবে। হ্যাঁ তুমি সবই তো দেখা চাল নেই তো, চাল না থাকলে ঢাকায় চালান করে দিবেন। এগুলো তরমুজের স্বাদই হবে আলাদা। তরমুজ, মিষ্টি আলু, আলু। রাজু ভাই, ওয়ালাইকুম আসসালাম। খোঁজ নাই, আপনার কথা ভাবছি আর আমি ভিডিও বানাচ্ছি। আমি এখন এই মুহূর্তে আছি একবারে ইন্ডিয়ার কাছাকাছি। নেট নাই, নাহলে ভিডিও কল দিয়ে দেখাইতাম। ওই পাশে ইন্ডিয়ার দেখা যাচ্ছে আর আমি এই পাশে একদম চরের আমার দাদার বাসায়। হঠাৎ ছুটিতে, রোববার ছুটি, সোমবারে অফিস করব। এই যে মাছরাঙা, একটাও নাই মাছ, অর্ধেকও নাই। দুটা চারটা কিনে নিয়ে যাবো বলে দৌড়িয়ে চলে আসছি। সারাদিন মারতে হবে তাহলে। ইন্ডিয়ান লোকরা এই পাশে আসে না? গ্রামটা ইন্ডিয়া, এই গ্রামটা, এই গ্রামটা থেকে ফের যে এই যে ফাঁকটা দেখেছেন না, ওই দিক তখন এদিক থেকে আবার ওইদিকে চলে গেল, এদিক বাংলাদেশে। নদী তো ওইদিকে আবার শাখা হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। তো ওইদিকে শাখা আছে, এই পাশ আছে না, এই পাশে একটা আছে। ফুফুরা কোন দিকে থাকে? ওটা থাকে ওই পাশে, ডাঙা নদী নাই না? পদ্মার পাড়ে এসে হচ্ছে গুগল ম্যাপ টেকনোলজির একদম শেষ বর্ডার। এটা দেখতে পাচ্ছি কেনা যায় না, না দেখারই কথা, না দেখার কথা। কারণ যে রোদ আর ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল আছে। এটা জায়গার নাম হচ্ছে কি ইয়া কাশিমপুর। আর নিমতিতা জমিদার বাড়িটা কোন দিকে? ভেঙে গেছে এখন। আর ইয়াতে ওই পাশে কিন্তু অনেকে মুসলিম, অনেকে অনেকে মুসলিম, যদিও ইন্ডিয়া, কিন্তু বাংলা রুটি নিয়ে আসা খাইতে হতো এখানে। রুটি নিয়ে আসলে মজাই আলাদা কিন্তু এখানে খাবার। কালা রুটি। ভাই মাছ হয় না? মাছ হয় না হবে বিক্রি করার মতো? বিক্রি করার মতো? দু খাবার দিয়েছি, এত দুটা পেয়েছি। কি ইলিশ, বাচ্চা ইলিশের বাচ্চা দিয়ে দেন। দুটাতে কি হবে? এত দুটা লেখিয়ে যান না। কখন আসবো তাই বলেন? কখন আসলে পাওয়া যাবে? আল্লাহর কি নিয়ামত, পানির মধ্যে জীবিকা দিয়ে দিয়েছেন। ভরণ পোষণ দেওয়াটাও একটা স্বাদ। হ্যাঁ, ওইটা একটা সাতকা। আর হিসাব হবে আপনার ইনকাম, যে আপনি ইনকাম বৈধভাবে করছেন না অবৈধভাবে করছেন, কাজে কতটুকু ফাঁকি দিয়েছেন না দিয়েছেন, এগুলো ভাগিয়া হিসাব। জমি কিনা আছে 4-5টা যাচ্ছে। আত্মীয় স্বজন বড় অফিসার হয়ে গেলে সমস্যা। সমস্যা ভাই, প্রচন্ড কথা সমস্যা। বলে আপনার নিজে নিজে বুঝতে পারছি, স্কেল মেনটেন হয় না। নিজে বুঝতে পারছি, বুঝতে পেরেছেন কি? খারাপ লাগে। নিজে বুঝতে পারছি সমস্যা। ওর সাথে আমার চলার কোনোভাবে সম্ভব হ্যাঁ? 12 মাসি টমেটো নাকি এটা? এটা এখন 12 মাসই না, 3-4 মাস। ছেলে খেয়েছি, দেখা যায় কি হয়। ওদিক খেলা আছে টমেটো এগুলো আবার এই যে বাধা লাগতেছে, এগুলো তো খাটনি অনেক। হুম। আপনার বাড়ি কোনটা? হাটের বাড়ি ঠোঁটা পাড়ায়। আপনার কে? আমার বাড়ি এই ওই লদ্দিরটাতে ছিল, এখন ভেঙে যে এখন একবারে সাহাপাড়া পালিয়ে গেছে। জায়গা কিনেছেন ওখানে? পুরানা জায়গা। প্রায় মানুষের আছে। আগে এদিকে গ্রাম ছিল না, জি।
এদিকে গ্রাম ছিল আগে। সবাই এখন উঠে আস্তে আস্তে সব ওই ভিতর দিকে চলে গেছে। তাহলে এদিকেই পাড়া ছিল আগে। আপনার আব্বার নাম? আবু সামাদ। ডাক নাম বলেন তাহলে। আবু সামাদ তো ডাক নাম। ওইটাই ডাক নাম। হ্যাঁ। তোমার দাদার নাম? নিয়ামত আলী। চিনেছেন? আগে এটা যখন বাড়ি ছিল হ্যাঁ। তখন আপনার প্রতিদিন হারা বাজার যাই, হ্যাঁ। আপনার বাজার। হ্যাঁ। এখন যে সাহাপাড়া চলে গেছি তাও হারা ভুলি না। কালকে জানেন আর যতটি ফ্যামিলি আছে সবটি এসছি। জালসা শুনতে। তো জালসা শুনে মানুষটা কম, নেই মানুষ বাড়িতে। যে জালসাটা হয়নি, জমেনি, ওনারা তো ছিলেন। এটি মানুষ কোনো দিন জালসা তো হয়নি এই সাহাপাড়ায়, না এই ঠোঁটাপাড়ায়। এক সিঁকিও মানুষ নেই লাগছে। আগে প্রচন্ড বাপরে, কমে যাচ্ছে, গতবারে যা ছিল তার থেকে কমে গেছে এবার। কারণ কি এটা বক্তা ভালো না, না আসলে ম্যানেজমেন্ট খারাপ? আপনার এই মানুষ আপনার ঠোঁটাপাড়ার গাঁয়ে কয়টা আছে সব বাইরে। সব বাইরে, এরকম প্রত্যেক জায়গাতেই। মানুষ তারপরে এই মিস্ত্রির যা দু চারটা আছে ওরা যায়নি। ওরা যায়নি। লিগাল যেটা একবারে মাথাতে ওই মাথাতে আর গেলেন না। না, এটুকাই যথেষ্ট। ওইদিকে আছে পড়া। মানুষ যেটুক দেখ নিয়ে নেন ওভাবে, ধরা ভালো হবে কিন্তু। ও ভালো। হ্যাঁ। এখান থেকে হয়ে যায় না? হেভি বুদ্ধি তো। আর নেবো? নেন ওই দুটা নিয়ে নেন। অসীম রালি ভাড়া আমরা নেবো। বড়ের বাগান চাইটার ভালো কিছুই নাই, শান্তি। বাগানের ভিতর দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস, আমি আর কলা। পদ্মা নদী থেকে ঘুরে কিছু কলা, মাছ না পেলেও কলা পেয়েছি, ভাজি করে খাবো। এই তো আছি ভালো। কি খবর মামু? আসছি ওই পারে। আবার প্রিপারেশন নিচ্ছি আমরা যাওয়ার। খুব কষ্টের মাছ। এটি ছ খায় ওগুলাতে এই তো মামা, কি খবর? জীবনে আর ভাইরাল হতে আর থাকবো না রে, ভাইরাল হয়ে গেলি। এ মাছ কি বিক্রি আছে নাকি? আবার কি দিয়ে চলে আসলো? তোমার আর কাজ কাম নাই না? কি গো আম্মু, পশু কাচ্ছ? হ্যাঁ রসুন, এগুলো কি বলতো?